হত্যাকাণ্ডের পেছনে পরক্রিয়ার ঘটনা। যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচাসহ বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে ধারণা করছেন। আমার ওয়াইফ সন্দেহের বাইরে না। কি বিচার হওয়া উচিত? আপনি কি দোষ স্বীকার করেন? আপনার ভুল হয়েছে? মৃত্যুদণ্ড হওয়া উচিত। মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসছিল। হুজুর আইছে আমাদের গেটের সামনে, আমি হুজুর কি ব্রাহ্মণবাড়িয়া ময়না হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানলে রীতিমতো অবাক হবেন ঘটনা কে করেছে এবং কাকে দোষী করে থানায় ধরে নিয়েছে। মূলত মসজিদের ভিতরে লাশ লিখে দেওয়া হয়েছিল ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য। আর এই ঘটনাটি ঘটিয়েছে পরকীয়ার মাধ্যমে ময়নার মা। এই বিষয়টি ময়নার বাবাই দাবি করছে। আসুন সেই চাঞ্চল্যকর ভিডিওগুলো লাইক করে শেষ পর্যন্ত দেখে আসি। তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি আজকে আই পড়ো, কখন আই পড়ো। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। রহস্য মোড় নিয়েছে অন্যদিকে। ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে। ময়নার চাচার সাথে গত 3 দিন আগে যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল, ওই দিন দুপুরবেলা মা ও চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় অন্যায় কাজের মধ্যে দেখতে পায় ময়না। ময়না তাদের অন্যায় উপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কর্তন করে, তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করে। দেখা গেল ময়না কোনোভাবেই মৃত্যুবরণ করছে না। তখন ময়নার চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেয়। তখন মুহূর্তেই ময়না মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে। মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মুয়াজ্জিন দুজনেই নির্দোষ, কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। দাঁড়িয়ার টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখছে তাদের। এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসেন ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে। বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে, যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচাসহ বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে ধারণা করছেন। ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্দেহের বাইরে না। সন্দেহের বাইরে না, আমার ওয়াইফও সন্দেহের বাইরে না। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। 9 বছর বয়সী ময়না নামের মেয়েটি গত শনিবার সাথীদের সাথে খেলতে গিয়ে বাসায় ফিরতে দেরি হওয়ায় মেয়ের মা আশেপাশে তাদের সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বাড়িতেও যায়নি। অতঃপর আসরের নামাজের সময় মসজিদের মাইকে মেয়ে হারানোর সংবাদ ঘোষণা করা হয়। শনিবার রাতেও মেয়েকে পাওয়া যায় নাই। সকালে মসজিদে মক্তবের ছাত্রছাত্রীরা পড়তে এসে 2য় তলায় ময়নার লাশ দেখতে পায়। তারা ময়নাকে দেখে ইমাম সাহেবকে জানায়। ইমাম সাহেব ময়নার মাকে খবর দেন। মসজিদের নিচ তলায় ইমাম সাহেব পড়ান আর 2য় তলায় মুয়াজ্জিন সাহেব পড়ান। উল্লেখ্য, ময়না হারানোর 3 দিন পূর্বে ইমাম সাহেব নিজ বাড়িতে ছুটিতে গিয়েছিলেন। যেদিন ময়না হারায় সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্বে বাড়ি থেকে মসজিদে এসে পৌঁছান। সম্মানিত ভিউয়ার্স, এই হত্যাকাণ্ডের সাথে আসলে কে জড়িত থাকতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ। ময়না হত্যাকাণ্ডের পেছনে পরক্রিয়ার ঘটনা, সন্দেহ অনেকের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যার ঘটনায় 4 দিন পেরিয়ে গেছে, এখনো মিলেনি হত্যাকাণ্ডের কোনো ক্লু। ময়নার নির্মম বর্বর হত্যার ঘটনাটি এখন সমগ্র দেশেই আলোচিত। হত্যাকারী শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় হচ্ছে মানববন্ধন। পুলিশ বিভাগ গতকাল পর্যন্ত ময়নার পিতামাতা, চাচা সহ 10 থেকে 11 জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। 2 জনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল হক, মসজিদের ইমাম মুহাম্মদ হামিদুর রহমানের 3 দিন ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 151 ধারায় চালানে মোহাম্মদ গাজী, মোহাম্মদ রনি, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকাশ নামের আরও 4 আসামি রয়েছে জেলখানায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের কৌশলী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। পুলিশ বলছে ওই 4 জনকে মাদকের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাকে ঘিরে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে ওই গ্রামে। এক ভিডিও বক্তব্যে ময়নার পিতা আব্দুর রাজ্জাক বলছেন, খুনি হয়তো আমার চারপাশেই রয়েছে, শিশু ময়নার কোনো শত্রু নেই।
জমি জমা নিয়ে কোনো বিরোধের বিষয় নেই, এমন সব যুক্তি সামনে এনে ময়না হত্যাকাণ্ডের পেছনে পরক্রিয়ার বিষয় থাকতে পারে বলে চাউর হচ্ছে ওই গ্রামে। অবশ্য মূল বিষয় উদ্ঘাটনে পুলিশ বিভাগ সহ বিভিন্ন সংস্থার কাজ অব্যাহত রয়েছে। জানা যায়, নিখোঁজের পর দিন ভোরবেলা রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ময়নার লাশ মিলে হাবলিপাড়ার মসজিদের দ্বিতীয় তলায়। মসজিদের চাবি ছিল ইমাম মুয়াজ্জিনের কাছে। তালাবদ্ধ মসজিদের ভিতরে কিভাবে প্রবেশ করেছে পাষণ্ডরা? পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার মসজিদের ইমাম মোহাম্মদ হামিদুর রহমান ও মুয়াজ্জিন মোহাম্মদ সাইদুল ইসলামকে থানায় নিয়ে যায়। পরদিন তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। একই দিন গাজী, রনি, জসিম ও আকাশ নামের 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনে মাদকাসক্তের প্রমাণ পেয়ে 151 ময়নার যে ঘটনাটি ঘটেছে, চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। ছোট্ট একটি নাবালিকা নারী, সেটি এমন ঘটনা ঘটবে তার সাথে কখনো কল্পনা করতে পারেনি। যখন এই শিশুটি 5ম শ্রেণীতে পড়ে, তাকে হত্যা করে মসজিদের ভিতরে রেখে দেওয়া হয়েছে। এরকম জঘন্য কাজ কে করতে পারে? এরকম নরপশু এখনো দুনিয়াতে বেঁচে আছে, যে তাকে হত্যা করে এক দোষী করেছে, আর দ্বিতীয়ত পবিত্র জায়গা মসজিদ, সে মসজিদে লাশ রেখে এসেছে। এই দুটি অপরাধে তাকে কি শাস্তি দেওয়া হতে পারে? আপনারা কি মনে করেন? অবশ্যই সেটা কমেন্ট বক্সে একটু মতামত জানিয়ে দেবেন। আমি মনে করি যে আসিয়ার ঘটনাটাকে একেবারেই মূল্যহীন করে, অর্থাৎ শাস্তি না দিয়ে এখন দর্শকদেরকে, খুনিদেরকে একটি প্রশ্রয় দেওয়া হয়েছে। তারা সাহস আরও বেড়ে গিয়েছে, এজন্য এরকম ঘটনা ময়নার সাথে আবারও ঘটতে হচ্ছে। আমাদের সেই ঘটনা শুনতে হচ্ছে, আপনাদের সামনে উপস্থাপনা করতে হচ্ছে। প্রিয় দর্শক, ময়নার এই বিষয়টি কেন্দ্র করে আপনার অবমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক, কেননা একজনকে শাস্তি দিলে 10 জন সতর্ক হয়ে যাবে। দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড, এটাই স্বাভাবিক, এটার চূড়ান্ত আইন করা উচিত। আর আইন রয়েছে, দর্শকদের শাস্তি 90 দিনের মধ্যে হবে, কিন্তু আসিয়ার যে শাস্তি 90 দিন কেন, 3 মাস পাড়িয়ে যাচ্ছে। তাকে ফাঁসি তো দূরের কথা, এখন পর্যন্ত ফাঁসি কবে হবে সেটার দিনগণিক কিন্তু নির্ধারণ করা হয়নি। অথচ এই শাস্তির জন্য সারা বিশ্ব থেকে আন্দোলন হয়েছে। আর ময়নার ব্রাহ্মণবাড়িয়া এই ময়না হত্যার এই ঘটনা আবারও নতুন করে আমাদের সামনে এই আসিয়ার হত্যার পরবর্তীতে রূপ নিয়ে ধারণ করতে হয়েছে। প্রিয় দর্শক, আমরা চাই না এরকম হত্যাকাণ্ড আর ঘটুক, আর সেই জন্য আমরা জোরদার দাবি জানাই যে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয় এই ময়না হত্যার। আর আমার সাথে যদি একমত হয়ে থাকেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন